হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 21শে নভেম্বর 2024। আজকে আমি নিফটির পুট সাইডে ট্রেড নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 24,000 পিই আমি নিয়েছিলাম, মানে আমার ভিউ ছিল নেগেটিভ ভিউতেই আমি আজকে ট্রেডটা নিয়েছিলাম। আজকে 1921 টাকা 25 পয়সা মোটামুটি লাভ হয়েছে। যদিও এটা 2000 আমার এটা টার্গেট ছিল, কিন্তু 2000 টার্গেট করলেও যেহেতু আমি মার্কেট অর্ডারেই বেরাই, সেই মার্কেট অর্ডারে বেরানোর জন্য কী হয়, অনেক সময় 2-5 টাকা এদিক ওদিক হয়ে যায়। তো সেই হিসাবে 1921 টাকা এটা আমার মোটামুটি আজকে অ্যাচিভমেন্ট হয়েছে। তো এর পিছনে কী লজিকে আমি সেল করেছিলাম আজকে বা পুটটাকে বাই করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে আজকের যে লাইভ ট্রেডিংটা ছিল সেটা একবার আপনারা দেখে নিন। তো আজকে আমাদের কেন আমি পুট সাইডের ট্রেডটা নিয়েছিলাম সেটার পিছনে যদি লজিকটা একটুখানি আপনাদের সামনে তুলে ধরি। আমি আগের দিন বলেছিলাম যে এই ট্রেন লাইনটা, যেহেতু আগের দিন ট্রেডিং সেশনেও আপনারা দেখতে পাবেন যে আগের দিন আমি কিন্তু কল সাইডে ট্রেড নিয়েছিলাম। কেন নিয়েছিলাম, যে এই যে ট্রেন লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ট্রেন লাইনটা উপরেই কিন্তু মার্কেট ওপেন হয়েছে এবং সাস্টেন করার পর আমি সেদিন কিন্তু কল সাইডে ট্রেড নিই। যদিও আমার ভিউ পয়েন্ট ছিল 24,000 লেভেল অবধি যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু 3টের দিকে আপনারা জানেন যে একটা যুদ্ধ বিগ্রহের একটা নিউজ চলে আসে, তারপরে কিন্তু মার্কেটে একদম মানে উইদাউট এনি রিট্রেসমেন্ট কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে যায়। বাট আজকে কি হয়েছে, আজকের যদি সিনারিওটা দেখেন, আজ কিন্তু মার্কেট ওপেন হয়েছে এই ট্রেন লাইনের উপরেই। এই ট্রেন লাইনের উপরে ওপেন হওয়ার পর একটা বড় সাইজে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। তৈরি করার পর এই কিন্তু এই ট্রেন লাইনের নিচেই চলে এসছে, এবং নিচে আসার পর একবার চেষ্টা করেছিল যে এই ট্রেন লাইনকে ব্রেক করে উপরের দিকে যাবে, কিন্তু বাট পারেনি। এই ট্রেন লাইনটাকে রেজিস্ট্যান্স হিসাবে নিয়েছে, এবং যেহেতু রেজিস্ট্যান্স হিসাবে নিয়েছে তাহলে সেখানে বাইং করার নিশ্চয়ই কোনো রকম পসিবিলিটিস আমি তো দেখতে পাইনি। তো সেই হিসাবে আমার মনে হয়েছে যে এখান থেকে একটা পুট সাইডের ট্রেড নেওয়া যেতে পারে। এবং আমি কি এই ট্রেন লাইন ব্রেক করার সাথে সাথে নিয়েছি? না, ট্রেন লাইন ব্রেক করার সাথে সাথে নিইনি। যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবেন যে এই যে আমাদের পজিশন, এই যে দেখুন এসছে, ট্রেন লাইনকে ব্রেক করেছে, ব্রেকডাউন দিয়েছে, এই যে ক্যান্ডেলটা ব্রেকডাউন করেছে। ব্রেকডাউনের পর আমরা রিট্রেসমেন্ট হতে দিচ্ছি, রিট্রেসমেন্টের পর এইখানে কোথাও আমি ট্রেডটা নিয়েছি, এবং আমাদের টার্গেট ছিল এই জায়গা অবধি। সেই জায়গা অবধি মোটামুটি এক্সাক্ট ওই লেভেল অবধি এসছে। কিন্তু যেহেতু আমি একদম যেটা সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলের কাছাকাছি গিয়ে আমি একদম বিক্রি করি, একটু তার থেকে উপরে আমি বিক্রি করে দিই। মোটামুটি আমি এই ক্যান্ডেলেই বিক্রি করেছি, কিন্তু বাট এই সব জায়গায় কোথাও বিক্রি করে দিয়েছি। ওকে, তো এই ছিল আমাদের আজকের মোটামুটি ট্রেডিং সেট আপ। আর এটার আমার স্টপ লস যেটা ছিল, সেই স্টপ লস ছিল আজকে আমার মোটামুটি 45 পয়েন্টের মতন। যদিও ইচ্ছা ছিল দুটো লটে ট্রেড করার, কিন্তু বাট যেহেতু 45-50 পয়েন্টের একটা স্টপ লস হয়ে যাচ্ছে, সেহেতু আমি আর স্টপ লসটা এত বড় হয়ে যাচ্ছে বলে আমি আর দুটো কোয়ান্টিটিতে আর ট্রেড করিনি। একটা সিঙ্গেল কোয়ান্টিটি নিয়েছিলাম, সেই সিঙ্গেল কোয়ান্টিটিতে মোটামুটি 1921 টাকা 25 পয়সা।
এবং তার সাথে সাথে অর্ডার বুকটাও আপনারা দেখে নিতে পারেন যে 9:26 ক্যান্ডেল আমি ট্রেড নিয়েছিলাম। যে এইখানে দেখুন 9:26 ক্যান্ডেল, যেটা আমি বলেছিলাম, এই যে এই ক্যান্ডেলে আমি বলেছিলাম যে ট্রেডটা নিয়েছিলাম। তো দেখুন এই যে সরি, যেহেতু এইখানে ব্রেকডাউনটা করেছে, এই যে ব্রেকডাউন এইখানে এই ক্যান্ডেলে ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হওয়ার পর আমি রিট্রেসমেন্ট হতে দিয়েছি, তারপরে এখানে শর্ট করতে দেখুন তারপরে কিন্তু নিচে চলে এসেছিলো এবং এই জায়গাতেই বেরিয়ে গেছি। দেখুন কটার সময় বেরিয়েছি সেটাও যদি আমরা একবার দেখে নিই। সেল হয়েছে মোটামুটি 9:41-এ। 9:41 ক্যান্ডেল কোনটা? 9:41 ক্যান্ডেল কিন্তু এইটা। আমি বললাম যে এই ক্যান্ডেলে আমি বেরিয়ে গিয়েছি, সেই ক্যান্ডেলই বেরিয়ে গেছি। এরপরে মার্কেট কত দূর দৌড়ালো, তারপরে আরও পড়ে গেল কিনা, সেটা আমার তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমার টার্গেট পূরণ হয়ে গেছে। তো আমি আমার ট্রেডিং সেটআপকে তখন বন্ধ করে দেবো। নাহলে কী হবে বলুন দেখি, নাহলে আপনার মনে হবে ওভার ট্রেডিং করি। ওভার ট্রেডিংয়ে একটা মন চলে আসবে যে তারপরে আরও অনেক সেটআপ দেখতে হবে, সেটআপ দেখতে পেলেই যে করতে হবে কোনো ব্যাপার নেই। তো নিজের যে প্রফিটটা করেছি প্রফিটটাকে লক করে রাখাটাই হচ্ছে মেন কাজ, এটা আমার মনে হয়। তারপরে এখনও ধরুন মার্কেটটা চলছে, আজকে তারপর তো পুরোটাই একদম মোটামুটি সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে, পুরোটাই সাইডওয়েজ মার্কেট। এখানে মোটামুটি যারা অপশন সেলার রয়েছে তারাই পয়সাটা কামাচ্ছে, এবং আমাদের মতন যারা অপশন বায়ার রয়েছে তাদের আর কিছুই নেই, তারা মোটামুটি প্রিমিয়াম লুজ করছে। তো এই ছিল মোটামুটি আজকের ট্রেডিং সেটআপ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।